পুকুর থেকে উদ্ধার কচ্ছপ তুলে দেওয়া হলো বন দপ্তরের হাতে। চাঁচলের কলিগ্রাম রক্ষাকালী তলার বাসিন্দা প্রদীপ দাস শনিবার পুকুরে মাছ ধরতে গিয়ে জালে একটি কচ্ছপ ধরা পড়ে। বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে রবিবার বন দপ্তরের চাঁচল রেঞ্জের কর্মী এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যায়। রবিবার সকাল সকাল ইটাহার পাইকারি ও খুচরো সবজি বাজারে হানা দিল প্রশাসন। আলু, ডিম সহ বিভিন্ন সবজির পাইকারি এবং খুচরো বিক্রির উপর দামের তফাৎ খতিয়ে দেখা এবং কোনো ব্যবসায়ী মজুত করে কালোবাজারি করছে কিনা তা খতিয়ে দেখতে এই অভিযান। রবিবার সকালে ইটাহারের চৌরাস্তা মোড় সংলগ্ন পাইকারি ও খুচরো বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন ইটাহারের এসডিপিও, ইটাহার থানার আইসি গৌতম চৌধুরী, জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক ধীরাজ মহলদার, ব্লক সহ কৃষি অধিকর্তা স্বরূপ মজুমদার সহ অন্যান্যরা। ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার রাতে পুলিশের দল কালিয়াগঞ্জ শেরগ্রাম পীরবন্ধু মোড়ে নজরদারি শুরু করে। কিছুক্ষণ বাদেই মোটর বাইক নিয়ে আসা দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের এবং তাদের আটক করা হয়। তল্লাশি চালাতেই ব্রাউন সুগার উদ্ধার হয় তাদের কাছ থেকে। পুলিশ জানিয়েছে, ধৃত নাম মোহাম্মদ আম্বার, বাড়ি রামপুর গ্রামে, ফৈজন আলী বাড়ি আটরই গ্রামে। ধৃতদের কাছ থেকে ৩৯ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সুভাষগঞ্জ এলাকায় নেতাজি মোড় সংলগ্ন পূর্ত দপ্তরের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর জেলা পরিষদের এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার শঙ্কর কুমার রায়ের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির ওপরে নির্মাণ কাজের ফলে গুরুত্বপূর্ণ ওই রাস্তার প্রস্থ ক্রমশ কমে যাচ্ছে। একেবারে রাস্তার গা ঘেঁষে প্রাচীর তোলা হচ্ছে। এর জেরে প্রতিদিন যান চলাচলের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিষয়টি সামনে আসতেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ও টুঙ্গিদিঘি সুপার মার্কেট রবিবার সকালে প্রশাসনিক তৎপরতা নজরে এলো। বাজার চলাকালীন আচমকা পরিদর্শনে আসেন করণদিঘি থানার আইসি বাপন দাস, অন্যান্য পুলিশ আধিকারিক এবং ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। প্রশাসনিক দল দুটি বাজার ঘুরে সবজি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং অন্যান্য পণ্যের দাম এবং মান খতিয়ে দেখেন। বেশ কয়েকটি দোকানে গিয়ে বিক্রয় মূল্য যাচাই করা হয় এবং বাজার দরের সঙ্গে মিলিয়ে দেখা হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, করণদিঘি সুপার মার্কেটে সবজি এবং আনুষঙ্গিক পণ্যের দাম আশেপাশের অন্যান্য বাজারের তুলনায় অনেকটাই বেশি। এদিনের পরিদর্শনে সাধারণ মানুষের অভিযোগগুলি প্রশাসন নজরে আসে।